আর সেখানে তুই 92 95 পেলে তো পুরো মার্কশিট গলায় লাগিয়ে রোস্টিং করতিস। কোথা থেকে এলো রে মালটা হঠাৎ করে? বর্তমানের অ্যাসাইলামে ছিল? যাদের বন্ধু বানিয়েছিস তারা যদি ভুল করে আর তাদের যদি শুধরাতেই না পারিস তাহলে কি ঝাঁটার বন্ধু রে তোরা। আর এই মালটাকে কেউ নিয়ে একটু টয়লেটে যা, লজিক দিতে গিয়ে হেগে ফেলছে। তো এই ভিডিও শেষে আমি এত বড় একটা প্রমাণ দেবো, তোমরা নিজেরাই বুঝতে পারবে ছোট্ট ছেলে কেমন দোগলাবাজ, কেমন সেলফিশ মেন্টালিটির লোক। কি বস, কি দোগলাবাজ, ভালো তো? বহুদিন পর ছোট্ট ছেলে আমার ভিডিও দেখে এমন ভালোবেসে ফেলেছে, ভিডিওর প্রথমেও আমার মুখ, শেষেও আমার মুখ লাগিয়ে দিয়েছে। যাক, আমার একটা নতুন ফ্যান বাড়লো। লাভ ইউ। আর এভাবেই রোস্টটা নিতে হয়, রোস্টটা আগে নিতে শেখ, তারপর নিজেকে রোস্টার দাবি করবি। চলো গাইস, আজকে আমরা দেখবো কে ঠিক কে ভুল, কে রোস্টার আর কে ঝাঁটের চুল। তোকে আজকে আমি দেখাবো কে আসল রোস্টার আর কে ঝাঁটের চুল। তুই তো আজ গায়া। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। अभी मजा आएगा ना भिड़ो। তোর অডিয়েন্স চেয়েছিল তুই আইরনিক অংশের পাশে দাঁড়া, আর তুই দাঁড়ানো তো দূরের কথা, তুই তোকে পায়ের নিচে পিষে দিলি রোস্ট করে। তো চল আর্নবকে ভাট তোর ভিডিও রিপ্লাই দেওয়া যা, তাও প্রমাণ সহ। अब आएगा मजा खेल का। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু টিম রোস্ট। অ্যাজ আ রোস্টার আমি কখনোই স্ট্রাইকটাকে অত বেশি সাপোর্ট করি না। আমি এত বেশি সাপোর্ট করি না, প্রয়োজন বিশেষে করি যখন সো কল্ড বন্ধুরা স্ট্রাইক দেয়। বেশ খুব ভালো। এবার একটা কবিতা শোন। কেউ চাটে চটি আর কেউ চাটে পোদ, কেউ চাটে চটি আর কেউ চাটে পোদ, ছোট্ট ছেলে দোগলাবাজ, নেই কোনো বোধ। যেখানে তোর এসে যে ঠিক পথে ছিল তাকে সাপোর্ট করার কথা, তা না করে তুই নিজের ছাত্রী বন্ধুদের সেফগার্ড করছিস। আর আমরা ভাই দিদিকে গালি দিই নিজের ভাইপোকে বাঁচানোর জন্য। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। অধম আমরা। তুই তো পলিটিশিয়ানদের থেকেও হাজার গুণ খারাপ। আবার আরজিকর ঘটনার বিচার চেয়ে পথে নেমেছিল। আর আশা যখন বিচার কদ্দূর কে কি করবে জানি না, কিন্তু আমরা বিচার চাই। কেন নেমেছিস? যেখানে তুই তোর নিজের অপরাধী বন্ধুদের বাঁচাচ্ছিস, সেখানে তুই আরেকজনের বিচার চাস কোন মুখ নিয়ে? মানে একটুও লজ্জা নেই? শরম করো, ভগবান সে ডরো, ভোসড়ি वालों, ভগবান সে ডরো। তো ছেলেটার ভিডিওটা দেখার পর অ্যাজ আ রোস্টার আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে। সবার নাই লাগতে পারে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি। ভাই ও নাকি দেখেছে? বল, এর থেকে জঘন্য রোস্ট তুই নিজে করিস, গারে দম নেই বলার? ভাব, এত লাইট রোস্ট, তারপরেও তোর বন্ধুরা স্ট্রাইক মেরে দিয়েছে। তোর মতো এত জঘন্য রোস্ট করলে তোদের গাড় ফেটে চৌচির হয়ে যেত। তো হঠাৎ এরকম একদিন ল্যাদ খেতে খেতে আমি সোজা চলে যাই বর্ধমান, বংরনের বাড়ি, যাতে ওখানে গিয়ে আমি ল্যাদ খেতে পারি। যেহেতু আমি ইউটিউব থেকে ডিটাচ ছিলাম, তাই আমার কোনো আইডিয়া ছিল না বাংলায় কার সাথে কার কন্ট্রোভার্সি চলছে। ইভেন তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো কথা হয়নি। ভাই মিথ্যা কথা বলা তাও ভালো, কিন্তু পাবলিককে চুতিয়া বানানো না। ও বর্ধমানে কার বাড়িতে গেছে? বংরনের বাড়িতে। বংরনকে প্রীতি মণ্ডলের বর। এবার এরা 5 জন, তিথি, তুষার, প্রীতি, রন আর ছোট্ট ছেলে, এরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এবার বুঝতে পারছো তো, এদের মধ্যে কোনো যোগাযোগ নেই। ছোট্ট ছেলে কিছুই জানে না। পাবলিককে কি তো চু মনে হয়? চালা দোগলাবাজ, বা বিনা মেঘে পড়লো বা ছোট্ট ছেলে দোগলাবাজ। তো হঠাৎ এরকম একদিন ল্যাদ খেতে খেতে আমি সোজা চলে যাই বর্ধমান। বর্ধমানের এমন গুহায় ভরেছিল যে ওখানে কোনো কানেকশন ছিল না, কোনো ইন্টারনেটই ছিল না। নির্বাসনে গিয়েছিল আর কি। এখন তো গুহা থেকে বেরিয়ে এসেছিস, এখন তো ব্যাপারটা জানিস। তা বল, জেনে কি ছিঁড়েছিস? না বল, কি ছিঁড়েছিস? সেই তো তিথি তুষারের পদই চাচ্ছিস। এবার তিথির শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পায়ে চুমু খেয়েছে, তাতে অন্যায় কোথায়? Wake up to reality. সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে। ছোট্ট ছেলে কোথায়? ছোট্ট ছেলে? হিয়ার আই অ্যাম। তুই পদ মারাগা, তুই পন মারাগা। এর থেকে তো ভালো তুই সারা জীবন ওই গুহাই ভরে থাকতিস। ইউটিউবে তোর দোগলাবাজিটা দেখতে হতো না। তোর ফ্যান ছিল যারা, তাদের তোর কমেন্টে এসে গালিও দিতে হতো না। আর কমেন্ট নিয়ে তো তোর খুব ঘ্যাম ছিল না? সবাইকে তার ভিডিওর কমেন্ট দেখিয়ে অকাত দেখাতিস। এদিকে তোকে একটু তোর কমেন্ট বক্সটা ঘুরিয়ে। কমেন্ট বক্সে শুধু সবাই বৌদি বাজে সাপোর্ট, আলাদাই সোয়াগ। তো তোকে তোর কমেন্ট বক্সটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। লা 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 লা। ওয়াও, বিউটিফুল। কি কমেন্ট দেখে বিচি মাথায় উঠে গেল? আর কমেন্টই তো অনেক ডিলিট করে দিয়েছিস, কিন্তু কত নেগেটিভ কমেন্ট ডিলিট করবি, কত করবি? আর
সাবস্ক্রাইবারও তো কমে যাচ্ছে। এবার বুঝতে পারছিস তো যে ফ্যানদের চোখে তুই পট্টি বাঁধিয়ে রেখেছিলিস তারাই তোর কেটে দিচ্ছে। তো আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজন দুজনের সাথে কথা বলা দরকার ছিল, পুজোর টাইম একটু ঘুরে বেড়াতেই এমনিই তোদের মধ্যে মিটে যেত। তুই যেমনটা বললি তোর কথাই তুলছে না। তো আমি বললাম যে এখন স্ট্রাইকটা তুলে নে, তো সে বললো যে সে স্ট্রাইকটা তুলবে না। অ্যামিউজিংলি এত বড় ইউটিউবার সেও বলল, তারপরও তুলছে না। তো যাই হোক, সবশেষে তিথি তুষারকে আমি একটাই কথা বলবো, তোমরা আইরনিক অংশুর চ্যানেল থেকে স্ট্রাইকটা রিমুভ করে নাও। আর ও বললেই তুলে নিত। তোর বন্ধুদের কথা বলার তেজ দেখেছিস? এবার কি বলতো, টেক্সট যাকে করবো তারও তো একটা যোগ্যতা থাকা দরকার যে আমি কাকে টেক্সটটা করছি, তাকে বলার মতো কিনা সে, পাতে দেওয়ার মতো কিনা সে। আমি তো তাকে মনে করিনি পাতে দেওয়ার মতো। তিথি তুষারের নেইলা ছোট্ট ছেলে দোগলাবাজ। বন্ধুদেরকে বাঁচানো ভালো, কিন্তু পাবলিককে চুতিয়া বানিয়ে নয়। আর তোর বন্ধুদেরকে স্ট্রাইক সরানোর জন্য মেল করলে তার কোনো রিপ্লাই দেয় না, তার প্রুফ হচ্ছে এটা। আপ বল বল। তারা বলে দেখো দাদা আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে, যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি, কারণ ওই ভিডিওটা বানানো আমাদের ভুল ছিল, সেটা আমরা মানি আর সেটার জন্য অনেকবার ক্ষমাও চেয়েছি। আচ্ছা কোথায় ক্ষমা চেয়েছে লিঙ্কটা একবার দিস তো। ক্ষমা কোথাও চাইনি, শুধু বলেছে আমরা ভুল স্বীকার করছি। আর সেই ভুলটাকে কিন্তু ওরা জাস্টিফাইও করেছে। যেটা শুধু আমরা কিন্তু ইনভেন্ট করেছি এমন কিছু নয়, এটা প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর হিন্দি হোক বাংলা হোক তারা অলরেডি আগে থেকে ভিডিও বানিয়েছে। বেকার বেকার একটা বড় লেভেলের কন্ট্রোভার্সি করলি আর সেখানে আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে টেনে আনলি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী। আর তুই অন্যায়টা সয়ে যাচ্ছিস, সাপোর্ট করে যাচ্ছিস। ওদেরকে তুই একবারও বলেছিস স্ট্রাইকটা তুলে নেওয়ার কথা, প্রুফ সহ দেখা। তাহলে লোকে তোকে টানবে না কেন? বেশ করেছে, 1000 বার টানবে। সব জায়গায় তো সেফ গেম খেলে চলে না দোগলাবার ছোট্ট ছেলে। কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করি, আমার চ্যানেলেও কিন্তু একটা স্ট্রাইক এসেছে, আর এটার বিচার কে করবে সেটা আমিও দেখতে চাই। আবার মানুষকে মিথ্যা মিথ্যা বলে বোকা বানানো। তোর ভিডিওতে যদি একটা স্ট্রাইক পড়েও তাও 3 মাস পরে উঠে যাবে। আর তোর বন্ধুরা অংশুর চ্যানেলে 3টে স্ট্রাইক মেরেছে, জেনে বুঝে 3টে স্ট্রাইক মেরেছে। আর 3টে স্ট্রাইক একসাথে পড়লে চ্যানেল ইন দা ভোগ অফ মা। আর এটার বিচার কে করবে সেটা আমিও দেখতে চাই। আরে তুই যদি স্ট্রাইক খেয়ে গুহায় লুকিয়ে থাকিস তো লোকজন জানবে কিভাবে? নিজের ইগো থেকে বের হয়ে সবাইকে জানাতে পারতিস আমরা তোর হয়ে সবাই লড়তাম রে, যেমন অংশুর জন্য লড়ছি। আমরা তোর মতো একদমই দোগলাবাজ না। আর তোর চ্যানেলে ভগবান করে না করুক 3টে স্ট্রাইক একসাথে পড়লে বুঝতে পারতিস তোর ওই গাহাড় আর গাড়ের জায়গায় থাকতো না। তুই যদি পারমিশন দিস তোকে 3টে স্ট্রাইক মেরে দেখাই, তখন দেখবো তোর ওই ভাওতাবাজি কোথায় যায়। এখনো টাইম আছে, ছোট্ট ছেলে শুধরে যা। ভুল মানুষকে সাপোর্ট করিস না, সব ঠিক হয়ে যাবে। কথা সত্য। কন্ট্রোভার্সি বাঁধার পর ছেলেটা অনেক ক্রিয়েটরকে মেল করেছে, মেসেজ করেছে হেল্পের জন্য, সাথে সমস্ত বড় বড় রোস্টারদেরকে মেল করেছে আমাকে সাহায্য করার জন্য, আর আমাকে পোক করেছে। তুই তো গুহায় ঢুকেছিলিস, তোকে ইমেল করলে লাভটা কি হতো? আর তোর আসল চেহারা তো সবাই দেখতেই পাচ্ছে। তো তারপরেও আমাদের সেই পুরনো ভিডিওটা নিয়ে রোস্ট করেছে আর আমাদের মাকে টেনে এনেও রোস্ট করেছে, তাই আমি তাকে স্ট্রাইক দিয়েছি। মোহর গুহা থেকে বেরিয়ে আয়, সব দেখতে পারবি, পুরো জল জল করে দেখতে পারবি। ওরে দোগলাবাজ ছেলে, ওর মাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিল ওটাতে স্ট্রাইকই মারেনি। সো গাইস তোমরা দেখে নিলে যে ওদের মাকে নিয়ে বানানো ভিডিওতে ওরা স্ট্রাইক মারেনি, ওরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি কাকিমাকে বছর 2 ধরে চিনি, কাকিমা ভিডিওর জন্য নয় সত্যি তিথিকে ভীষণ পরিমাণে ভালোবাসে। এদিকে কাকিমার ফিরিস্তি দিতে চলে এসছে, অথচ ওর কাকিমার ভিডিওতে স্ট্রাইকই মারেনি। কি রিসার্চ করিস ভাই? তিথি তুষার ওর মা বাবাকে নিয়ে ভাবে না, মা বাবাকে নিয়ে শুধু সিম্প্যাথি গেম খেলছে, মায়ের আঁচলের নিচে লুকাতে চাইছে। ওরা নিজেদেরকে নিয়ে ভাবে, আর যে ভিডিওতে ওকে নেকি বলা হয়েছে সেই ভিডিওতেই স্ট্রাইক পড়েছে। দেখো দাদা আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে, যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি, কারণ ওই ভিডিওটা বানানো আমাদের ভুল ছিল। আর তোকে বলছি দোগলাবাজ, এনটি ভাই আর জেফারের কন্ট্রোভার্সির সময় এনটি ভাই একটা ভিডিও ডিলিট করে দিয়েছিল, কিন্তু সেটা তুই জোগাড় করে তার উপর রোস্ট করেছিলি। তখন কি বিচি মাথায় নিয়ে ঘুরতিস? শালা দোগলাবাজ। আর যেই ছেলেটা স্ট্রাইক খেয়েছে সে এদের সাথে যদি কন্ট্যাক্ট না করে তো আমি এখানে কি করতে পারি? সত্যি বলছি তাতে কারোর কোনো প্রবলেম ছিল না, কিন্তু তুই কি করলি? তিথি তুষারকে হালকা করে সাইডে রেখে ওর অংশকে রোস্ট করে দিলি, আর একেই বলে দোগলাবাজি। তো আমি এখানে কি করতে পারি? তুই পোদ মারাগা। तू पोन मारागा। যাদের বন্ধু বানিয়েছিস তারা যদি ভুল করে আর তাদের যদি শুধরাতেই না পারিস, তাহলে কি ঝাঁটার বন্ধুরে তোরা? ফ্রেন্ডস উইথ বেনিফিট। আর এই মালটাকে কেউ নিয়ে একটু টয়লেটে যা, লজিক দিতে গিয়ে হেগে ফেলছে তো। তোমার ভিডিও ইউজ করব, স্ট্রাইক মেরো না কিন্তু, তাহলে খেলা ঘুরে যাবে। হ্যাঁ তোকে স্ট্রাইক মারলে খেলা ঘুরে যাবে, আর অংশুকে স্ট্রাইক মারলে পোদ মারাগা। নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া ভালো, এসব বাহ হিপোক্রিট, বাহ বাহ বাহ।
আচ্ছা বুঝতে পেরেছি তোর অভিমানটা, তুইও আয় ঘোর আমার সাথে। খুশি? ভাই তুই তো আবার সবার সাথে ঘুরিস না, মেয়ে গোল্ড ডিগার তো অনেক দেখেছি, কিন্তু এই প্রথমবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো ছোট্ট ছেলে দা গোল্ড ডিগার। নিজের ব্লগ চ্যানেল দাঁড় করানোর জন্য কি না করেছে সব আজকে ফাঁস করে দেবো। সবাইকে ইউজ অ্যান্ড থ্রো করে যেখানে ভিউজ আছে সেখানেই পার্মানেন্ট হয়ে গেছিস। তোমার মুখ দেখেই তো ভিউজ আসবে। তো এখন যেখানে পার্মানেন্ট হয়ে গেছিস তাদেরকে তো সেফগার্ড দিতেই হবে, আর সবাই সেটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে। अब तो सच बोल दे भोसड़ी के कंट्रोल। মাধ্যমিকে 95 92 এরকম সব মার্কস পেয়েছি। 95 92 পেয়েও বলছে মোটামুটি ভালো। খ্যাপা নাকি রে তুই? ভাই সবাই তো নিজের ঢাক তোর মতো করে বাজাতে পারে না। এক সেই ধর্মতলানা এসপ্ল্যানেডের একটা ভিডিও সব ভিডিওতে লাগিয়ে ভাও খাস। বৌদিবাদের ফ্যান ফলোইং কিন্তু একটা অন্য লেভেলের, মানতে হবে। আর সেখানে তুই 92 95 পেলে তো পুরো মার্কশিট গলায় লাগিয়ে রোস্টিং করতিস। তোমরাই ভাবো 95 92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট যদি ইউটিউবে এসে ওপরে ফাঁকা আর নিচে ঢাকা, নিচে ঢাকা আর ওপরে ফাঁকা দেখে বেড়ায়, তাহলে আমি তো 25 পেয়ে পাস করেছি, লোককে খিস্তি মারলে সমস্যা কোথায়? তুই মান না, তোর গালি মারার অধিকার আছে, তোর বন্ধুদের স্ট্রাইক মারার অধিকার আছে, আর আমরা তো সব ঝাটের বাল। আর ইউটিউব তো তোদের বাপের, একটু পড়াশোনা অন্তত করতে পারতিস, তাহলে ওই ইউটিউবে এসে ভুলভাল লজিক দিয়ে আর হেগে বেড়াতিস না। তাহলে আমি তো 25 পেয়ে পাস করেছি, লোককে খিস্তি মারলে সমস্যা কোথায়? 25 পেলে কোনো লোককে, কারোর মাকে, কারোর বউকে, কারোর বোনকে গালি দেওয়া যায়, আর শিক্ষিত ছেলেরা চুপচাপ ভোদরের মতো নোংরামি দেখবে। আরে ভাই শিক্ষিতরা মুখ খুললে না তোদের মতো ঝাটের বালের অশিক্ষিত গন্ড মূর্খরা কোন গর্তে গিয়ে ঢুকবে সেটাই বুঝতে পারবে না। আমি রোস্ট করি সেই সব ভিডিওগুলোকেই যেগুলো রোস্টের যোগ্য, কারণ তোর মতন উদ্গান্ডু না আমি যে ভিডিও সামনে এসে উলভাল বলে দিয়ে চলে গেলাম আর মানুষের হাসিও পেল না। আচ্ছা ঠিক আছে, তিতি তুষার রোস্টের যোগ্যই না। কোথা থেকে এলো রে মালটা হঠাৎ করে? বর্তমানের অ্যাসাইলামে ছিল? আচ্ছা পালিয়ে ভিডিও বানাচ্ছে, নইলে ছোট্ট ছেলে এসব লজিক দিচ্ছে মানা যায়? তো বাড়িতে জানে নাকি আমরাই অ্যাসাইলামে খবর দেবো তোকে ফিরিয়ে নেওয়ার জন্য? বর্তমানে কি ভালো অ্যাসাইলাম আছে? বাইগান এগুলো বলার পরেও তো তার সাথে দিব্যি ঘুরে বেড়াও নিজেদের স্বার্থে। হ্যাঁ পোদ মারতে দেয় আমায়। ও জানতাম না তো ব্যাপারটা। তা কে দেয়? ভিডিও সব জায়গায় ভাই পোদ ইউজ করছে, মালটা পুরো পোদ নিয়ে অবসেসড। আমার আগেই বোঝা উচিত ছিল, ছোট্ট ছেলে তাই বলে পোদ। দাঁড়াও একটা জিনিস আসছে, পোদ চাটা ছাড়া নেই কাজ, ছোট্ট ছেলে দোগলাবাজ। তুইও তো নিজের স্বার্থের জন্য 11 খানা ভিডিও বানিয়েছিস এই একই কন্ট্রোভার্সিটা নিয়ে, আমি কি বলতে গেছি? তো এখন কি করলি শালা মাগা? ভাই তুই যে কে আমাশিকে নিয়ে 1000 খানা ভিডিও নামিয়েছিস, আমরা কি কিছু বলতে গেছি? শালা পোদ চাটা মাল। মানে আমার এগেইনস্টে তুই ভিকটিম কার্ড খেলছিস, আয় তোকে তার কিছু ভিডিও দেখাই। দেখলাম, এবার আয় আমি তোকে কিছু ভিডিও দেখাই। কি মনে হলো না এটা রোস্ট করার মতো ভিডিও? তুই এই ভিডিওটার মানুষটাকে নিয়ে আমার ভিডিওটার মানুষটার সাথে কম্পেয়ার করছিস। আমি যাকে রোস্ট করেছি সে খিস্তি খাওয়ার মতনই কাজবাজ করে বেড়ায়, কিন্তু এখানে তিথি তুষারের মা এমন কি বলেছে যার ফলে তুই এটা বলছিস? তো আবার ভিকটিম গেম। ও কোনো মানুষের সাথে কম্পেয়ার করেনি, কম্পেয়ার করেছে তোর খিস্তির সাথে। কি পুরো পাগল চোদা লাগছে তোমার, পাগল চোদা মহিলা। তুই এই ভিডিওটার মানুষটাকে নিয়ে আমার ভিডিওটার মানুষটার সাথে কম্পেয়ার করছিস। শোন, মানুষ মানুষই হয়, আর ওই মানুষের যেহেতু অনলাইন প্রেজেন্স আছে তো ক্রিটিসিজম নেওয়ার অভ্যাসটা ওনাকে রাখতেই হবে। দুষ্টু শাশুড়ি তো এরকম ভিডিও বানায় না, তাহলে তুই ওনাকে নিয়ে কেন রোস্ট করেছিলিস? বাট একটা কথা, মাসিমা কিন্তু খুব সুন্দর রিলস বানায়। রাগ কমলে ফোন করিস, রাগ কমলে ফোন করিস, আমি রাত জেগে বসে তোর অপেক্ষায়। আহা কি মিষ্টি। বাট দুষ্টু শ্বশুর মশাই কিন্তু এইটা। আছে কিছু জবাব আছে? তিথির শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পায়ে চুমু খেয়েছে, তাতে অন্যায় কোথায়? যদি একজন শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে তাতে সমস্যা কোথায়? বাহ হিপোক্রিট, বাহ। তুই যেগুলো বলছিস তাতে কোনো সমস্যা নেই, কোনো অন্যায় নেই, কিন্তু সেটা নিয়ে কেউ কিছু বললে আর তাতে স্ট্রাইক মেরে দিলে সেটাই হচ্ছে সমস্যা, আর সেটাই হচ্ছে অন্যায়। কোন গন্ড মূর্খকে আমি বোঝাচ্ছি রে ভাই? শ্বশুর শাশুড়ি একটা বৌমাকে নিজের মেয়ের মতন করে ভালোবাসে, তখন কিছু উচ্চ শিক্ষিত 95 92 পেয়ে পাস করা ছেলে এইরকম মন্তব্য করে।
ভাই চুম্মাশ্রী, লেগ পিস এসব ওয়ার্ডে নাকি ছোট্ট ছেলের প্রবলেম হচ্ছে। ছোট্ট ছেলের এসব ওয়ার্ডে প্রবলেম হচ্ছে। বাংলার 1 নাম্বার ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটরের প্রবলেম হচ্ছে। ভাই মারো, মুঝে মারো মারো মারো। তোর মা মানে কাকিমা যদি মুরগির ব্যাক সাইড পছন্দ করে তাহলে হয়ে গেছে, খুশি, খুব মজা পেলে ব্যাক সাইড বলে। আর এখন তোকে অংশু গিয়ে স্ট্রাইক মারতে পারবে, তাই তো? কিন্তু শিক্ষিত তো, তাই তোকে স্ট্রাইকটা মারবে না, কারণ তোদের আর তোদের বন্ধুদের মতো অশিক্ষিত অংশু না। কথা সত্য। আমায় পোক করে কথা বললে পদে আঙুল ঢুকিয়ে দেবো, সেটা তুষার হোক বা আইরনিক অংশু। একবার তুষারের পদে আঙুল ঢোকাচ্ছে, একবার বলছে ওকে নাকি আবার কে পদ মারতে দেয়। কি চলছে ভাই? ওই একটা ইংলিশ প্রবাদ আছে না, হু গিভস ইউ পদ ইউ ক্যান নট গো এগেইনস্ট হিম, মানে যে পদ দেয় তার বিরুদ্ধে তুমি কোনোদিন যেতেই পারবে না। এবার বুঝতে পারছো ছোট্ট ছেলে কেন ওদের পক্ষ নিয়ে ভিডিও বানিয়েছে? কেসটা তুমি ধরেই ফেলেছো। লাভ ইউ গাইস। একজন দেয় বলে সবাই দেবে নাকি? বাই দ্য ওয়ে, তোর কোন অংশটা আয়রনের রে? যেটাই হোক না কেন এর মুখে ঢুকিয়ে দিস। আমার খুব হাসি পেয়েছে। বাই দ্য ওয়ে, ছোট্ট ছেলে তোর কোন অংশটা ছোট্ট রে? ও, এই জন্য কোথাও ঢোকাতে পারিস না, শুধু পদ মারতে পারিস। জলদি সাবস্ক্রাইব করো, মিলিয়ন সুন। কত সাবস্ক্রাইবার কমেছে সেটা তো দেখ। তোর আসল চেহারা দেখে তোর চ্যানেলের পেছনে লাত মেরে সবাই আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তুই এত বড় রোস্টার হওয়ার পরেও নিজের ছাপড়ি বন্ধুদের পা চেটে যাচ্ছিস। তাই তোর ইউটিউবে না থাকাই ভালো। তুই তো সাম্রাজ্য পদে গুজে বেরিয়ে পড় যা। আর এই সাম্রাজ্যের ব্যাপারটা তো জানো, ওই কমেন্টে অ্যাড করেছে সিম্প্যাথি গেম ভাই, সব সিম্প্যাথি গেম। কাকিমাকে টানাটা তোর উচিত হয়নি, কারণ তোর জন্য কিছু বালচাল ক্রিয়েটার কাকিমাকে এখন গালিগালাজ করছে। আচ্ছা, নিজের কাকিমা কাকিমা আর অন্যের কাকিমা পদ মারাগা, কই বাত নেই। আরে রোস্টিংটাকে মজা হিসেবে নিতে হয় ভাই। ভাই সব থেকে বড় কথা, ছোট্ট ছেলেকে আমার রোস্টিং এর মানে বোঝাতে হচ্ছে। ওর পুরো ভিডিওর অর্ধেক টাইম শুধু সবাইকে বুঝিয়েছে ও কেন নির্বাসনে ছিল, ও কেন গুহায় গিয়ে ঢুকেছিল। আর অর্ধেক ভিডিওতে মালটার কোনো লজিক পেলে, কারণ দোগলাবাজ ছোট্ট ছেলে। ভুলেই গিয়েছিলাম তোর মতো ছেলের বুদ্ধি হাঁটুতেই থাকে। যতই ভাবি আর কন্ট্রোভার্সিতে থাকবো না, ততই লোকজন পোক করে করে টেনে আনে। দেখো, ওরা আমার পেজে স্ট্রাইক মেরেছে, আইরনিক অংশু, বং র্যান্ট, ইচিওর আকাশ এসব পেজেও স্ট্রাইক মেরেছে। আর আমি পার্সোনালি এদের ভিডিও দেখেছি, এদের ভিডিওতে কোনো গালি ছিল না, কোনো পার্সোনাল অ্যাটাকও ছিল না। আর ওরা বাঙালি বাবু অভিষেককেও কিন্তু কেস করার ভয় দেখিয়েছিল। তাই ওরা আর যাই হোক না কেন, ওরা ভালো লোক নয়। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভাই ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম